আমি ফারসিনা, আবারও ফারসিনা হোম কুক চ্যানেলের আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কী রেসিপি বানাতে চলেছি। আজ আমি বানাবো তালের ফুরুলি, যেটা কম বেশি সবাই খেয়ে থাকেন। এই সিজনের এই প্রথম আমি তাল পিঠে বানাচ্ছি, সেটা আবার তাল ফুরুলি, যেটা আমার খেতে তাল পিঠের মধ্যে সবথেকে বেশি ভালো লাগে। আপনারা কে কে তাল পিঠে খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। তার জন্য আমি একটা তাল ভেঙে নিয়েছি, আটিগুলো বেশ ভালোভাবে আলাদা করে নিয়েছি, ভালো করে পানি দিয়ে দলে নিয়ে একটা ফুটো থালাতে তার পাল্পটা ভালোভাবে বের করে নেব। দেখুন ভালোভাবে আমি পাল্প বের করে নিয়েছি। এইভাবে বের করলে পাল্পটা একদম স্বচ্ছ হয়, যার মধ্যে কোনো কিছু থাকে না, আপনার আলাদা করে আর ছাকার দরকার পড়ে না। তো দেখুন আমি পাল্পটা একদম রেডি করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সুজি। আমি এখানে ব্যবহার করছি ফরচুনের সুজি, যেটা খুবই ভালো আর আমাদের স্বাস্থ্যকর। আপনারা সুজিটা ব্যবহার করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আর আমি ব্যবহার করছি ফরচুনেরই ময়দা, যেটাও খুবই ভালো, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তো আমি এখানে পাল্পের মধ্যে দিয়ে দেবো 2-3 চামচ সুজি আর 4-5 চামচ ময়দা। সুজিটা আমি দিচ্ছি তার কারণ পিঠেটা খুবই খাস্তা হবে আর খেতেও খুব ভালো হবে। তো আমি এখানে ময়দা দিয়ে দিলাম 4 চামচ মতো, আর সুজিও দিয়ে দিলাম 2 চামচ মতো। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা মিষ্টিটা যে যেরকম খেতে পছন্দ করেন সেই হিসাবেই দেবেন। চিনি দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। এরপর আমি দিয়ে দিচ্ছি মৌরি সব কিছু দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে মৌরিটা স্কিপ করতে পারেন, কিন্তু মৌরিটা দিলে পিঠাটা খেতে খুবই সুন্দর হয়। তো আমি ভালোভাবে হাত দিয়ে সব কিছু মাখিয়ে নেব। দিয়ে মাখিয়ে নেবার পর আমি এটা 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। এর মধ্যে আমি অল্প একটু খাবার সোডাও দিয়ে দেব, তার জন্য ভিতরটা খুবই সুন্দর হয়, একদম ফ্লাফি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা আমি রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিট মতো। তারপর আমি 15 মিনিট পর গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়ে সাদা তেল গরম করে নিয়েছি। এবার আমি এইভাবে দিয়ে দিচ্ছি একে একে। সব ফুরুলিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি নিচে থেকে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে লেগে না যায়। ফুরুলিগুলো আমি উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের তালের ফুলুরি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন সব ফুরুলি বেশ লাল করে ভাজা হয়ে গেছে আমার। এরপর আমি এগুলোকে তুলে নেব। আর তালের ফুরুলি গরম গরম খেলে একটু তেতো লাগে, আপনারা একটু ঠান্ডা করে খাবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। আর আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। আপনারা একবার হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়িতে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে।